আর এই সপ্তাহে প্রকাশ হতে চলেছে এসএসসি নবম দশমের ফল। 60 নম্বরে লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে এবং প্রত্যেক প্রার্থী জানতে পারবেন লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছেন। নবম ও দশমের শূন্য পদের সংখ্যা 23,212। আর এই সপ্তাহে প্রকাশ হতে চলেছে এবার এসএসসির নবম দশমের ফলাফল। প্রত্যেক প্রার্থী জানতেই পারবেন এবার তাদের লিখিত পরীক্ষায় কত করে তারা নাম্বার পেয়েছেন। 60 নম্বরে লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে। আর যেমনটা জানা যাচ্ছে যে নবম দশমের শূন্য পদের সংখ্যা 23,212। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, কি জানা যাচ্ছে? আমরা জানিয়ে রাখছি যে এক্ষেত্রে নবম দশমের যে লিখিত পরীক্ষা হয়েছিল সেই লিখিত পরীক্ষার ফল কিন্তু প্রকাশিত হচ্ছে এই সপ্তাহে শেষের দিকে এই লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এক্ষেত্রে 60 নম্বরের লিখিত পরীক্ষা হয়েছিল, সেই লিখিত পরীক্ষা সেই পরীক্ষার নিরিখে প্রত্যেক পরীক্ষার্থী তিনি কত নম্বর পেয়েছিলেন, ঠিক এরকম ভাবে 11-12 তারা তাদের নম্বর দেখতে পেয়েছিলেন, এক্ষেত্রেও কিন্তু সেই নম্বর তারা দেখতে পাবেন। এবং এই লিখিত পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পরে সেক্ষেত্রে আরেকটি তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন, যেটা মূলত হবে ভেরিফিকেশন বা ইন্টারভিউয়ের জন্য তাদেরকে ডাকা হচ্ছে তার নিরিখে একটা তালিকা প্রকাশ করা হবে। ফলে এই সপ্তাহের শেষেই কিন্তু কার্যত লিখিত পরীক্ষার নবম দশমের শিক্ষক নিয়োগের জন্য যে 60 নম্বর লিখিত পরীক্ষা হয়েছিল সেই লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। সঙ্গে থাকো শ্রেয়সী। আজ থেকে শুরু নিয়োগের সার্টিফিকেট ভেরিফিকেশন। এসএসসির একাদশ এবং দ্বাদশ নিয়োগের সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। প্রায় 800 জনকে ডাকা হয়েছে ভেরিফিকেশনের জন্য। আজ বাংলা দিয়ে শুরু হচ্ছে ভেরিফিকেশনের এই পর্ব। প্রার্থীদের দেওয়া তথ্য খতিয়েও দেখা হবে। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, কিভাবে চলবে এই গোটা প্রক্রিয়া? একেবারে দেখুন, প্রত্যেক পরীক্ষার্থী যারা যখন আবেদন করেছিলেন সেই আবেদনের সময় তাদেরকে বিভিন্ন তারা কোন পরীক্ষায় কত নম্বর পেয়েছিলেন বা তাদের অভিজ্ঞতা রয়েছে এই ধরনের বিভিন্ন তথ্য তাদের দিতে হয়েছিল এবং তার ভিত্তিতেই কিন্তু মূলত তাদের যে নাম্বারটা ক্যালকুলেশন হয়েছে এখনো পর্যন্ত সেটা হয়েছে। এখন আজকে এক্ষেত্রে যারা ইন্টারভিউ এবং ভেরিফিকেশনের জন্য যারা ডাক পেয়েছেন প্রথমে তাদের ভেরিফিকেশনটা হবে। এই ভেরিফিকেশনটা হবে মানে এক্ষেত্রে যেটা হবে যে এক্ষেত্রে যারা লিখিত পরীক্ষা এবং অন্যান্য যে নিরীক্ষের যে নম্বরগুলো অর্থাৎ সেই নম্বরগুলো তারা যে তথ্য দিয়েছিলেন, অর্থাৎ যে পাবলিকেশন পেয়েছেন বা তার অভিজ্ঞতা রয়েছে 10 বছরের শিক্ষকতা, এই সমস্ত সংক্রান্ত যে তথ্য তারা দিয়েছিলেন আবেদন করার সময় সেই তথ্যগুলো সত্যি আসল কিনা বা সেই তথ্যগুলো যথার্থ কিনা সেগুলো ভেরিফাই করা হবে। সেই ভেরিফাই করার পরে নির্দিষ্টভাবে কিন্তু সেক্ষেত্রে ইন্টারভিউয়ের জন্য ক্যান্ডিডেটদের ডাকা হবে। বেশ, ধন্যবাদ শ্রেয়সী। আপনাকে শোনাবো শিক্ষকরা তারা কি বলছেন। এটা খুব দুঃখজনক, একবার পরীক্ষা দিয়ে আসার পর অনিচ্ছা সত্ত্বেও আবার পরীক্ষা দেওয়া এবং তাতে পাশ করা, এটা তো একটা বিশাল বড় জীবনযুদ্ধ, বেঁচে থাকার একটা ভয়ঙ্কর লড়াই। যতক্ষণ না এটা সম্পূর্ণভাবে সমাপ্ত হচ্ছে, আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারছি না আমরা হ্যাপি বা খুশি, কিছুই বলতে পারছি না। আমরা যারা 2016-য় আনটেন্টেড টিচার ছিলাম এবং এখন আমাদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি রয়েছে, আমাদের অনেক টিচারই ডাক পায়নি। তাই নিজে সফল হলেও আমি ঠিক খুশিটা ঠিক হতে পারছি না যে আমার সহকর্মীরা আমার কলিগরা যারা ডাক পায়নি। আমরা চাই সরকারের কাছে আমাদের নিবেদন এবং আবেদন বলতে পারেন যে আমাদের সিট বাড়ান এবং সমগ্র 2016 সমগ্র টিচারগুলো যেন পায়। একটা বড় অংশ যারা সিঙ্গেল সাবজেক্ট তাদের 9-10-এও পাওয়ার কোনো চান্স নেই, তাদের একটা বড় অংশ কিন্তু কল ফর ভেরিফিকেশান হয়নি। আমরা আমাদের পুরনো চাকরি ফিরে পেলে খুব খুশি হতাম, যেটা আমাদেরকে বিচার বিভাগ দিতে পারেনি। আমরা আমাদের পুরনোতেই সন্তুষ্ট থাকতে চেয়েছিলাম, এখানে আমরা আসতেই চাইনি, এই প্রক্রিয়াটাতে আমরা অংশগ্রহণ করতেই চাইনি, কিন্তু আমাদের করতে হয়েছে, আমরা বাধ্য হয়েছি করতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।